দর্শক, আপনারা জানেন তিস্তা বেষ্টিত উত্তরের জেলাগুলোতে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আর এ সম্পর্কে জানাতে ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি দেশের সর্ববৃহৎ কৃষিভিত্তিক সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায়। এখানে এসে আমরা জানতে পেরেছি যে এই মৌসুমে আজকে প্রথমবারের মতো তিস্তা ব্যারেজের যে বিপদসীমা রয়েছে সেই বিপদসীমা অতিক্রম করেছে তিস্তার পানি। গত 48 ঘন্টা ধরে তিস্তার পানি কখনো বাড়ছে কখনো বা কমছে, কিন্তু আজকে বিকেল 3টায় এখানকার তিস্তা পানির পরিমাপকের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে ঠিক এই মুহূর্তে পানি প্রবাহিত হচ্ছে। আর এর প্রভাবে আশপাশের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে, বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে এই যে তিস্তা বেষ্টিত এলাকাগুলোতে কিছু তিস্তা রক্ষাকারী বাঁধ রয়েছে, এই বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ বছরের পর বছর ধরে আমরা দেখে আসি যে যখন এই বাঁধগুলো ভেঙে যায় তখন পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সেখানে গিয়ে জিও ব্যাগ ফেলা হয় এবং স্থানীয়দের সহযোগিতায় বালু দিয়ে কোনো রকমে বাঁধগুলোকে মেরামত করা হয়। কিন্তু একটা স্থায়ী সংস্কারের যে ব্যবস্থা সেটা খুব একটা করা হয়ে থাকে না, যে কারণে প্রত্যেক বছরেই বন্যা আসলেই এই অঞ্চলের মানুষগুলো আতঙ্কের মধ্যে থাকে। আমরা এই তিস্তা পাড়ে এসে তিস্তা পাড়ের মানুষদের সাথে যখন কথা বলছিলাম, তারা আমাদেরকে জানাচ্ছিল যে গত কয়েকদিন ধরে তিস্তার পানি বাড়ছিল কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল, কিন্তু কালকে রাত 10টার পর থেকে হঠাৎ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে তিস্তার পানি। আমরা এখানকার তিস্তা পাড়ে এসে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে গতকাল যখন তিস্তার পানি বিপদসীমার 37 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল, ঠিক সেই সময় আজকে দুপুর 12টা নাগাদ তিস্তার পানি বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। কিন্তু বিকাল 3টার দিকে এসে আমরা জানতে পারলাম যে তিস্তার পানি বিপদসীমাকে স্পর্শ করেছে এবং বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এর ফলে তিস্তা পাড়ের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো প্লাবিত হচ্ছে। তিস্তা পাড়ের অধিকাংশ মানুষই কৃষিকাজের সাথে নির্ভরশীল, এই জন্য তাদের যে কৃষি জমিগুলো রয়েছে সেগুলোতে পানি প্রবেশ করছে। বিশেষত গবাদি পশু নিয়ে তারা চরম বিপাকের মধ্যে পড়েছেন। তো তিস্তা বেষ্টিত যে তিস্তা রক্ষাকারী বাঁধগুলো রয়েছে সেগুলো স্থায়ী মেরামতের জন্য তারা আমাদের কাছে দাবি জানিয়েছে। তো তিস্তা পাড়ে এসে তিস্তা পাড়ের যে পানি বৃদ্ধির সর্বশেষ অবস্থা এ নিয়ে এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ।